এই জীবনটাকে একটু জটিল এবং একটু বিপজ্জনক করে ফেলে যে সমস্ত সমস্যাগুলো, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। কিন্তু আমাদের মানুষজনদের মধ্যে দেখা যায় তলপেটে ব্যথা অথবা প্রস্রাবে একটু জ্বালাপোড়া হয়ে গেলেই ফার্মেসিতে চলে যাচ্ছে আর গপাগপ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, মনে করছে তার প্রস্রাবে ইনফেকশন ভালো হয়ে যাচ্ছে। আসলে কি প্রস্রাবে ইনফেকশন খুব সিম্পল এবং খুব সহজ একটা সমস্যা? এটা চাইলেই কি ভালো হওয়া যায়? এই যে ইউরিন ইনফেকশন অথবা প্রস্রাবে ইনফেকশন, এই ব্যাপারটা আসলে কি? আসলে এটা বুঝতে হলে আমাদের মানুষের যে মূত্রতন্ত্র যেটা আমরা বলি, হ্যাঁ, এই তন্ত্রটাকে বুঝতে হবে। এটা আসলে ধরেন যে ইউরিনটা তৈরি হয় বেসিক্যালি কিডনির মাধ্যমে, এবং সেখান থেকে ইউরিনটা তৈরি হয়ে সেটা কিডনির যে নালী বা বৃক্কনালী আমরা বলি, সেখান থেকে এসে মূত্রথলিতে জমা হয়। মূত্রথলির মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে প্রস্রাব করে সেটা বের করে নিয়ে আসেন। তাহলে এই যে এই পুরো পাথেয় যে রাস্তাটাতে, সেখানে তাহলে ইউরিনটা তৈরি হচ্ছে এবং ইউরিনটা বের হচ্ছে। এখানে যদি কোনো জীবাণুর সংক্রমণ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে প্রস্রাবের ইনফেকশন। মুদ্রা কথায় এক কথায় বলতে পারি যে সেখানে আমরা বলতে পারি যে এটা প্রস্রাবের ইনফেকশন বা ইউরিন ইনফেকশন। সোজা কথায় এবং খুব সহজ সরল শোনাচ্ছে কিন্তু স্যার, যে এখানে একটু ব্যাকটেরিয়া ইনফেকশন হবে এবং সেটাই হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। স্যার এই পর্যায়ে আসতে চাই আপনাকে এবং জিজ্ঞাসা করতে চাই যে এই যে স্যার যে বললেন নারী পুরুষের মধ্যে নারীদেরই বেশি হয়, মেনোপজাল স্টেটে খুব বেশি হয়। আমরা যদি একটু হিসাবটা করি যে ছোট এবং বয়স্ক, দেখা যাচ্ছে ছোটদেরও ইউরিনে ইনফেকশন হচ্ছে, বয়স্কদেরও হচ্ছে। ছোটদের কেন ইউরিনে ইনফেকশন হয়? হ্যাঁ, এটা আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। ছোটদের ইউরিনে ইনফেকশন হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন যে কনজেনিটাল অ্যানোমালি বলতে আমরা শব্দ থাকে, যে জন্মগত তার কিছু সমস্যা থাকে। তো জন্মগত সমস্যা মানে প্রস্রাবটা যদি করতে বাধা পায়, যখনই বাধা পায় প্রস্রাবটা তার প্রস্রাব থলিতে জমা থাকছে, অথবা অনেক সময় এটা কিডনিতেও জমা থাকতে পারে। তাহলে এই যে জমা থাকছে, যখন জমা থাকার কারণেই ওইখানেই ইউরিনের একটা ইনফেকশন শুরু হয়, এবং শুরু হতে এই বাচ্চাদেরও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ইউরিন ইনফেকশন হতে পারে। তবে আমরা সেখানে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট প্রবলেমটা হয় সেটা হলো তারা কিন্তু বলতে পারে না। তাহলে তার মাকে বা যে টেক কেয়ার করছেন তাকেই সেটা খেয়াল রাখতে হয় যে তার কিছু সিমটম বা উপসর্গ, যেমন তার জ্বর আসা, ঘন ঘন জ্বর আসা, অথবা প্রস্রাবকে অনেক সময় ফোটায় ফোটায় পড়া, অথবা তার ধরেন যে কিডনির যে সাইড যেটা ব্যাকে, সে ব্যাকে দেখা যাচ্ছে যে তার পেইন হচ্ছে, হ্যাঁ, এই ব্যথা অনুভব করা, তখন আমরা বলি, অনেক সময় সাসপেক্ট করি, এবং সেই অনুসারে আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন আমরা ধরা পড়ে যে বাচ্চাদের ক্ষেত্রে এরকম হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়, এবং মানে প্রায় আমরা এই ধরনের সমস্যা পেয়ে থাকি।